বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ হলেও যে উৎসবটি বাঙালির একেবারে ঘরোয়া উৎসব সেটি হলো জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয়ে থাকে। চলতি বছর গত ১২ই জুন অর্থাৎ বুধবার পালন করা হয় এই জামাই ষষ্ঠী উৎসবটি। তবে শাশুড়ির বদলে মেয়ে নানা রকম ফল, কেক, মিষ্টি দিয়ে সাজিয়ে বাবাকে জামাই ষষ্ঠীর আদরের কায়দায় আপ্যায়ন করলেন। বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়ের একমাত্র কন্যার নাম টিনা মুখোপাধ্যায়। নিজের জমানো টাকা দিয়ে বাবার জন্যে নানা রকম বাবার পছন্দের ফল, মিষ্টি, কেক, এমনকি চকলেট উপহার হিসেবে কিনে এনে সাজিয়ে দেন, আদর করে খাইয়েও দেয় সে। বৃদ্ধ বয়সে মাকে পাশে বসিয়ে ঠাকুমা দিদাদের নিয়ে গল্প শুনে নিজের প্রচেষ্টায় একটি ছোট্ট প্রয়াস বাবার জন্যে। আপ্লুত বাবা মা দুজনেই। বাংলার ঐতিহ্য অনুসারে জামাইয়ের পাতে মিষ্টি, আম, লিচু সহ পঞ্চব্যঞ্জন ফলমূল সাজিয়ে দেওয়া হয়। খাওয়ার সময় জামাইকে হাত পাখা দিয়ে পাখার হাওয়াও দেওয়া হয়। পারিবারিক সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শনের অনুষ্ঠান এই জামাই ষষ্ঠীর প্রথা। আর সেই সমস্তটাই নিজের হাতে রীতিনীতি মেনে পালন করল অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়ের মেয়ে টিনা মুখোপাধ্যায়। এইভাবেই আগামী জীবন বাবা মায়ের সেবা করতে চাই। তাদের বাবা মায়ের অভাব আমি বুঝতে দেব না। বাবা মায়ের কাছে এমনই প্রতিশ্রুতি মেয়ে টিনা মুখোপাধ্যায়ের। আর মেয়ের এই ধরনের উদ্যোগে খুশি এবং অভিভূত বাবা মা দুজনেই। এমনকি ক্যামেরার সামনে আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। মনে পড়ে যায় পুরনো দিনের অনেক স্মৃতির কথা, এমনটাই বললেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। একেবারে অন্যভাবে অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়ের বাড়িতে জামাই ষষ্ঠী উদযাপন করা হয়। সেখানে মা বাবাকে বসিয়ে, শ্বশুর শাশুড়ি নেই তো কী হয়েছে, নিজের মেয়েই সেখানে মা বাবাকেই জামাই ষষ্ঠীর একেবারে মনের মতো করে নানা রকম পঞ্চব্যঞ্জন ফল দিয়ে এবং কেক দিয়ে সাজিয়ে তাদেরকে এই দিনটা উদযাপন করে থাকে। আমি এই মুহূর্তে চলে এসেছি অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়ের বাড়িতে। আজ এইভাবে জামাই ষষ্ঠীটা কেন? এটা তো জামাই ষষ্ঠী বলা যায় না। এটা জামাই ষষ্ঠী সত্যিই নয়। জামাই ষষ্ঠী যেটা তুমি একটু আগে বললেই, যে পঞ্চব্যঞ্জন রান্না করে বা ফল দিয়ে সাজিয়ে গিফট দিয়ে, মানে হ্যাঁ, প্রথাগত। এই প্রথার মধ্যে চলতে চলতে আমারও একটা মনের মধ্যে এটাই ছিল, জামাই ষষ্ঠী সবাই করছে কিন্তু আমার মা নেই বলে এটা হতে পারছে না বা হওয়া যাচ্ছে না, কোথাও রিচুয়ালটা থেমে যাচ্ছে। একদম তাই, থেমে যাচ্ছে। তো এবার কিছু তো করার নেই বলো। তো এখানে হঠাৎ আমার মেয়ে প্ল্যান করলো বছর ৩ ধরে, মা আমি তো পকেট মানি পাই তোমার কাছে, বাবাকে কিন্তু আমি একটা কিছু দেবো গিফট। তো আমি বললাম সেটা তোমার ইচ্ছে, তুমি তোমার পকেট খরচা করবে তোমার পকেট মানি থেকে, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। তো সেটা করতে করতে এবারে বললো যে বাবা তো কিছুটা বেশি কিছু পড়তে চায় না, বাবা যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো। এটা গত বছরেও করেছিলে তুমি, আগের বছরেও করেছিলে। তো এই বছরটা করতে, এবং অদ্ভুত লাগলো যে এটা যে আবার মানে তোমার মাধ্যমে দর্শকরা দেখবে, এটা আবার আমার কাছে একটা প্রাপ্তি হয়ে গেল, একটু নতুনত্ব, যে সে ডিপ্রাইভড হলো না, সে বঞ্চিত হলো না। এই দিনেতে আমার মেয়ে এটা করলো, দিদার কাজটা এরকম। জাস্ট আমি লাস্ট 3 ইয়ার্স ধরে করছি। আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি আমার দিদা করতো, দিদা যেহেতু নেই তো আমি করছি। কারণ কি, মানে বাবা যাতে এটা ভেবে কষ্ট না পায় যে আমার শাশুড়ি নেই, এটা উনি যদি থাকতেন তাহলে এটা আমিও পেতে পারতাম। আর আরেকটা কথা তুমি বলো, যে সকালে বাবার বন্ধু বললো, দেবু জেঠু বলে, ও জেঠু বলে বাবার বন্ধুকে, তো বললো যে এরকম আমি আজকে এই বুড়ো বয়সে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার মেয়ে বললো যে আমরা তো জামাই ষষ্ঠী করছি। বললো মানে কী ব্যাপার? বলে আমরাই তো বাবার সব ফেভারিট ফলগুলো খাওয়াচ্ছি, এটা জামাইয়ের মতন করছি। মানে বাবাও ডিপ্রাইভড নয়, বাবাও বঞ্চিত নয়, এইটা ও বোঝানোর চেষ্টা করলো, মানে আমার হাজব্যান্ডের বন্ধুকে। আমার কাছে খুব আনন্দের এটা, ও যে নিজের থেকে এটা ভেবেছে, এই ফিলিংসটা গ্রো করেছে, আমার ভীষণ ভালো। এবং এটা লোকে যেন জানেন করে, যে ছেলে মেয়েরাও কিন্তু জামাই ষষ্ঠীর দিনকে, হ্যাঁ, যদি বাবা মারা ভগবান নিয়ে নেয় যাদের, তারা তো ডিপ্রাইভড হলো না, সেই দিনটা কিন্তু উদযাপন হলো। একদম তাই। মেয়ে যে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, জামাইয়ের মতো আবদার করছে, পছন্দের খাবার, কীরকম লাগছে? এটা আনএক্সপেক্টেড ছিল নাকি এটা মানে প্রত্যাশা ছিল? আনএক্সপেক্টেড, খুব ভালো লাগছে।
এত অল্প বয়সে মেয়ে যে নিজের ক্ষমতা একটা করেছে, পকেট মানি দিয়ে পকেট মানি থেকে করেছে, তো এটা কি বলবেন? খুব ইমপ্রেসড। এটা কি এইভাবেই কি জামাই ষষ্ঠীটা সকলের ঘরেই পালন করা উচিত? আমার মনে যাদের মা হয় বাবা নেই, যাদের শ্বশুর শাশুড়ি নেই, কিন্তু এটা মিষ্টি সুন্দর দিনে এটা একটা মেলবন্ধনের মধ্যে থাকতে পারছে, এবং বাবারও আনন্দ হচ্ছে যে আমি ডিপ্রাইভড নই। কেউ ডিপ্রাইভড হতে চায় না কোনো জায়গা থেকে, যেগুলো তাদের অধিকার আছে, যেগুলো পায় সেখান থেকে কেউ চায় না। তুমি চাইবে, আমি চাইবো, আমরাও চাইবো না। যেটা আমাদের পাও না সেটা আমরা পেতে চাই। অনেক কিছু না পাই, কিন্তু যেগুলো পাও না পৃথিবীতে সেগুলো আমরা সবাই পেতে চাই। আমি 3 বছর ধরে করছি। আমি বলি যে আমার জামাই ষষ্ঠীতে যেহেতু দিদুন নেই, তো আমি বাবাকে এরকম সাজিয়ে দিই, তো বাবা সেটা খুব ভালোবাসে, এনজয় করে জিনিসটাকে, সেটা দেখে আমি আনন্দ পাই। আর ওরা শোনে অবাক লাগে, কিন্তু ওরাও এনজয় করে। মানে ওদেরও তো বাবা মারা যায় জামাই ষষ্ঠীতে, তো ন্যাচারালি মন খারাপ করে না কোথাও এটা মা বাড়িতে যেতে পারছো না এইভাবে সেলিব্রেশন? মামারা তো আছে, মামারা আছে, যোগাযোগ এই হয়। দিনটাতে হ্যাঁ এই দিনটা, হ্যাঁ, দিদুন থাকলে আরো এনজয় করতে পারতাম। বাবা একটা মন খারাপ লাগে। হ্যাঁ, দিদুনকে খুব মিস করি। মা থাকলে তো অনেক কিছু আমি আরও কিছু পেতাম। প্রথম করে কথা হচ্ছে উজাড় করা ভালোবাসাটা পেতাম, যেটার জন্য আমি ভীষণ কাঙাল। মানে ভালোবাসা কেনা পেতে চায়, তার মধ্যে আমি একজন মানুষ। তো ন্যাচারালি আমারও তো মনে হতো যে মা থাকলে এই জায়গাগুলোতে আমি অনেক বেশি ভালোবাসা। তবে মা ভীষণ কর্তব্যপরায়ণ ছিলেন, সেই জায়গাটা, হ্যাঁ সেই জায়গাটা তো আমি মনে হয় সেটা আমি চেষ্টা করি মার মতো হবার। এবং যখন আমি টিনাকে কথা বলি, তখন টিনা হয়তো মাঝে মাঝে বলি, এতটাই কি কর্তব্যপরায়ণ ছিল দিদা? তা আমি বলতাম হ্যাঁ, এতটাই কর্তব্যপরায়ণ ছিল। যেমন ধরো কাজের লোকেদের কী কী দিতে হবে, হ্যাঁ না পুজোতে, দুর্গা পুজোতে আলতা সিঁদুর শাড়ি দেওয়া, এবং কাকে কী ধরনের জিনিস দিতে হবে। এমনকি বাড়িতে যে সুইপার আসতো, আমরা বালিয়া বলতাম, তাকে অবধি মা কী দিতে হবে, কী ধরনের ধুতি দেবে, বা গরম কাপড়ের যখন আসে, মানে শীতকালটা গরম কাপড় কখন দেবে, অনুভব করতেন ভীষণ প্রয়োজন। তুই খুব সুন্দর বলেছিস। মা থাকতে জামাই ষষ্ঠীতে তাহলে তো অনেক আনন্দ উৎসব, একটা হই হুল্লোড় হতো, সেটা তো অনেকটা, সেটা তো এখন খুব একটা হতো না, কিন্তু মা তো, আমরা 2 বোন, আমার বড়দি আর আমি, 2 জামাই যেত মানে আমাদের ওই বাড়িতে, আমার স্ট্রিটের বাড়িতে। হ্যাঁ, সেই আনন্দটা হতো, সেটা খুব সুন্দর একটা, মানে একটা গুরুজন স্থানীয় আনন্দ যেটা হয় না, মানে মা এগুলো করছে আমরা দেখছি, মা বলছে না তুই থাক আমি এগুলো করে দিচ্ছি। পায়েস করাটা, পায়েসটা তো জন্মদিনে হয়, কিন্তু মা ওই দিনটা পায়েস করতো, মানে বিকেলের দিকে ওরা খেয়ে বেরিয়ে যাবে, মানে রওনা দেবে। এইভাবে প্রতিটা বছর এই রকমভাবে জামাই ষষ্ঠীতে পালন করুক, এমনটাই শুভ কামনা রইল তৃণা মুখোপাধ্যায়ের জন্য। ক্যামেরায় আবির দাসের সাথে সৃঞ্চনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।